নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো অনেকে দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাবো। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো এটি বানানোর জন্য দেখুন আমি এখানে গ্যাসের ওপরে এক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। অ্যাকচুয়ালি আমায় কনডেন্স মিল্ক বানাতে হবে, তো দুধটা আমায় জাল করে শুকিয়ে নিতে হবে। তো কনডেন্স মিল্ক বানানো খুবই ইজি। তো দেখুন কিভাবে বানাই। এখানে আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গরম দুধ। এর মধ্যে দিয়ে দেবো আমি কফি। এখানে 2 পাতা কফি নিয়েছি, কিন্তু আমি 2 পাতা দেবো না, 1 পাতাই দেবো। তো এখানে 10 টাকাওয়ালা কফির পাতা আমি ইউজ করছি। 1 পাতা কফি দিলেই আমার হয়ে যাবে। আর দেখুন এখানে আমি গুঁড়ো দুধ 2 চামচ নিয়ে নিলাম। এটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কোকো পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে শুধু কফি দিয়ে করলেও হয়। আর এদিকে দেখুন দুধটা আমার ফুটে গেছে। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 6 চামচ চিনি ইউজ করছি। আপনারা কম বেশি করতে পারেন, তবে আমার মনে হয় না এর থেকে বেশি লাগবে। এবার আমি এটা নাড়িয়ে নেব। তো দেখুন চিনিটাও আমার মেল্ট হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তো আমি অলরেডি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কফির মিশ্রণটা। কফি আর কোকো পাউডারের যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি বেশ অনেকক্ষণ জাল করতে হবে। তো দেখুন এটা আমার অনেক ঠিক হয়ে গেছে। তো এখনও আমার এটা পুরো হয়নি, এটাকে আরও বেশি ঘন করতে হবে। তো দেখুন প্যান থেকে এবার ছেড়ে আসছে। তো আমায় আরেকটু জাল করে নিতে হবে। আমি আরও প্রায় 3 মিনিট মতন জাল করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে রাখলাম। এটা ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমি করতে লেগে গেছি। আমার ছেলে একটু ছিল না, বাইরে গেছিলো, যার জন্য আমি করতে লেগে গেছি। ওই জন্য আমি প্রথম থেকে কড়াটা দেখাতে পারলাম না। তো দেখুন এভাবে হাতের মধ্যে করে নিয়ে করতে হবে। তো আমি অলরেডি এখানে প্রায় আমার একটা প্লেট গোটা হয়ে গেছে ভর্তি। আর আমি এই ডোটাকে ভালো করে মসৃণ করার জন্য একটু মাখিয়ে নিয়েছিলাম। সামান্য অল্প করে একটা বলের মতন করে নিতে হবে। দিয়ে দেখুন হাতের তালুর মধ্যে জাস্ট এটাকে একটু লম্বাটে করতে হবে, ওভাল সাইজের। দেখুন কি সুন্দর লাগছে। তো হয়ে গেল না একটা চকলেটের আকার। জাস্ট এইভাবে ছোট্ট ছোট্ট করে বলের মতন একটু নিয়ে নেবেন, নিয়ে হাতের মাঝখানে রেখে এভাবে একটু ওভাল সাইজের করে নেবেন, লম্বা করে। ওভাল সাইজের করলে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমার এক প্লেট তৈরি হয়ে গেছে। এটা দেখতেও কি সুন্দর লাগছে, আর বিশ্বাস করুন এটা খেতেও খুব ভালো লাগে। বাইরে থেকে আমরা এত দাম দিয়ে কিনে আনি, কিন্তু এর থেকে অনেক কম খরচেই কতগুলো আমার তৈরি হয়ে গেল। তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর দেখুন কথা বলতে বলতে এখানে আমি পেপার নিয়ে নিয়েছি সাদা। তো আমার কাছে কোনো রঙিন পেপার নেই, মানে র্যাপার নেই। তো আমি এই সাদা পেপার দিয়ে এটাকে জড়িয়ে নেব আর কি, চকলেট যেভাবে জড়ানো থাকে। তো দেখুন এভাবে আমি চকলেটগুলোকে জড়িয়ে নেব, মানে এই টফিগুলোকে আমি জড়িয়ে নেব। তো এটা দেখুন এটা করতে সত্যিই খুব ভালো লাগছে, ভীষণই ইজি, আর করতেও খুব ভালো লাগছে। তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। আর এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসবে। তো দেখুন অলরেডি আমার তৈরি হয়ে গেছে। আমি এভাবে একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।